সেদিন আকাশে অনেক বেশি মেঘ করছিল, বৃষ্টি পড়বে পড়বে এমন একটা অবস্থা। অনেকদিন ধরে আলিফার আমার কাছে একটা খাবার খেতে চাইছিল, খাবারটা কিভাবে খায় ও নিজে জানে না, আমাকে জিজ্ঞেস করছিল কিভাবে খায়। আমি বলছিলাম একদিন রান্না করে তোমাকে আমি খাওয়াবো। আমি যখন ঈদে নানুর বাড়িতে গেছিলাম তখন হচ্ছে আমি কতগুলা কুদ নিয়ে আসছিলাম, মানে যেগুলো শাল বাংলা বলে, খার ভাষায় কি বলে না, আমাদের সিটেঙ্গা ভাষায় আমরা হচ্ছে এগুলাকে কুদ বলি বা এগুলাকে কুদবাদ বলি। অনেকে এগুলাকে কুদে বাদ বা জৌবাদ বলে, আমাদের সিটেঙ্গা ভাষায় এগুলাকে হচ্ছে কুদবাদ বলে। যাই হোক, আমি যেহেতু এতদিন এত বেশি গরম ছিল আমি ওকে রান্না করে খাওয়াই নাই। ও প্রত্যেকদিন এগুলা দেখলে বইমটা হাতে নিয়ে নিয়ে বলে মাম্মি এগুলা কিভাবে রান্না করে বা কিভাবে এগুলা খাই আমাকে দেখাও না। আমি বলছি একদিন আমি রান্না করে ওকে আমি একটা গল্প শুনাইছিলাম। গল্পটা হচ্ছে ছোটকালে আমার নানু এগুলো সবসময় রান্না করতো, অনেক মজা করে খাইতাম। মানে নানুর হাতে রান্নাগুলো এখনো মুখে লেগে আছে, সত্যি অনেক মজা হইতো। সো আমি কোনোদিন রান্না করি না, কিভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না, যদিও বা আমি কয়েকজন থেকে রান্নার রেসিপিটা জিজ্ঞেস করছিলাম, এটা অনেক আগে, আমি ভুলে গেছি কিভাবে রান্না করতে হয়। এদিকে হচ্ছে আমি ইউটিউবের কয়েকটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে আমি একটা আন্দাজ করে ফেললাম মানে কিভাবে রান্না করতে হয়। রান্না করার আগেও আমি ভিডিও দেখছিলাম। সকাল যখন আমরা ঘুম থেকে ওঠার পরে সেদিন আকাশেও যখন মেঘ, বৃষ্টি পড়বে এমন অবস্থা, তার মধ্যে হচ্ছে সকালে কি নাস্তা খাবো বুঝতে পারতেছি না। তো আমি রেডি হয়ে গেলাম যে আজকে আমি খুদে ভাতগুলা রান্না করবো। যাই হোক, এদিকে আমি খুদগুলা আগে পরিষ্কার করে ধুয়ে পানি জড়াতে দিয়েছিলাম, তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমি আগে যেহেতু ইউটিউব দেখে একটা আন্দাজ করে ফেলছি, আমি আমার আন্দাজ মতোই করছি। এদিকে চুলায় খুদগুলা বসাই দেওয়ার পরে আমি গরম পানি দিই নাই। এখন আমি ইউটিউবে গরম পানি না ঠান্ডা পানি দেখছিলাম, এটাও চিন্তা করতে পারতেছি না। যাই হোক, আমি হচ্ছে আরেক চুলায় আমি আবার গরম পানি বসাই দিলাম। কিভাবে পানি দিব এটাও আন্দাজ বুঝতেছিলাম না, যেহেতু আমরা সবাই বিরিয়ানি বা পোলাওতে যতটুকু চাল তার হচ্ছে এই মানে 1 ফট চাইলের মধ্যে আমরা 1.5 ফট করে ওইভাবে পানি যেহেতু দিয়ে আমরা ওইভাবে আমি সেম প্রসেসিং এ রান্না করতেছিলাম। মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছে। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট রান্না, আমি আর কোনোদিন রান্না করিনি, এতটা টেস্টি হবে সেটা আমি বুঝতে পারি না। সো ওই দিন আমাদের বাসায় মাংস কিছু ছিল না বা ভর্তা করবো ওইরকম টাইমও আমার হাতে ছিল না, মানে ভর্তা করতে অনেক বেশি টাইম লাগবে। ইদানিং তো আমি ভর্তা করে খাইতেছি, অনেক ঝামেলা লাগতেছে, যার কারণে আমি কোনো ভর্তা করি না। তো আমি ভাবলাম আমি হচ্ছে আজকে এগুলো ডিম ভাজি করে খাবো। যাই হোক, এদিকে হচ্ছে প্রায় রান্না শেষের দিকে, এবার হচ্ছে আমি পানিগুলো দেওয়ার পরে চুলার উপর হাঁড়ির উপর আমি ডাকনাটা বসাই দিব। এবার হচ্ছে মানে এগুলো শেষ হওয়ার পালা। যাই হোক, এদিকে হচ্ছে আমি আরেকটা ডিম ভাজি করার জন্য ডিম ভাজির প্রসেসিংটা করতেছিলাম। মানে ডিম ভাজি দিয়ে যেহেতু খাবো, আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম ডিম ভাজি দিয়ে খাবো। সো আলিফা ডিমটা ভাজি করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে আমি ডিম ভাজিটা করাবো। এদিকে কিছুক্ষণ পরে এসে যখন রান্নাটা উল্টালাম দেখলাম একদম কমপ্লিট। মাশাআল্লাহ কালার তো অনেক সুন্দর হয়েছে। সত্যি আমি লাইফের ফার্স্ট টাইম তো এরকম একটা রান্না করাতে এত বেশি ভালো হবে বা মজা হবে আমি কখনো চিন্তা করি না। এটাকে ডিম ভাজি করার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। এবার হচ্ছে ডিমটা দিয়ে দিব। এখানে হয়েছে কি, আর ডিমটা দেওয়ার সময় তেলগুলো একদম গরম হয় না, এগুলো আমার মাথায় ছিল না। যাই হোক, কোনো রকমের নিজে রান্না বলতে কথা যেমনই হোক না কেন ইয়াম্মি লাগবে, যদি বা অন্য কেউ রান্না করে দিত তারপর না হয় ভালোই লাগতো না। এদিকে হচ্ছে আমি গ্রানটা আমার নাকে আসার পর অনেক বেশি ছোটকালের কথা মনে পড়ে গেছিল। মানে ছোটকালে যখনই কিছু খাইতে ইচ্ছে করতো নানিকে বলতাম। আজকে কাউকে বলার মতো এরকম কেউ নাই বা রান্না করে দিবে এরকম মানুষ আমার জন্য সত্যি বলতে কেউ নাই। আমার এটা খাইতে ইচ্ছে করতেছে, আমাকে রান্না করে দিবে এরকম কোনো মানুষই নেই। আমার উল্টা আরো রান্না করে দিতে হয়, যদিও এটা আলিফা